হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাকে অনলাইন সলিউশনের নতুন একটি ভিডিওতে। তো আপনি যদি মোবাইলে তোলা এমন কোনো লো কোয়ালিটির কোনো ফটো থেকে এমন সুন্দর হাই কোয়ালিটি অর্থাৎ ডিএসএলআর কোয়ালিটির ফটো বানাতে চান, সেটা আপনি কীভাবে করবেন সমস্ত প্রসেসটা থাকবে এই ভিডিওতে। খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনি চাইলে এই ফটোটাকে আপনি পাসপোর্ট সাইজের ফটো হিসেবে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো সেটা আপনি খুব সহজভাবে এআই টুলের মাধ্যমে কীভাবে করতে পারবেন, সমস্ত প্রসেস থাকবে ভিডিওতে। চলুন দেখে নিই অন স্ক্রিনে। তার জন্য আমরা প্রথমে কী করবো, আমি আগে ফটোটা আমার ফটোশপে নিয়ে আসছি। আমি ওপেন থেকে ফাইল থেকে ওপেনে ক্লিক করে আমার যে ফটোটা আমি করবো সেটা আমি ক্লিক করে জাস্ট ওপেন করে ফটোশপে নিয়ে আসছি। তো আমি এই ফটোটাকে যেহেতু পাসপোর্ট সাইজে ফটো করতে যাচ্ছি, তার জন্য আমাদের প্রথম কাজ হবে এটাকে পাসপোর্ট সাইজে ফটো হিসেবে আমাকে কেটে নেওয়া। তো আমি এখান থেকে জাস্ট ক্রপ টুলে ক্লিক করলাম। দেখুন আমি ক্রপ টুলে ক্লিক করে এখানে আমি সাইজটা দিয়ে দেবো, অর্থাৎ পাসপোর্ট সাইজে ফটো বানানোর জন্য যে সাইজটা আছে এই সাইজটা আমরা এখান থেকে দিয়ে দেবো। আসলে পাসপোর্ট সাইজের মাপ বলতে আমরা যেটা সাধারণত ইউজ করে থাকি, এখানে আপনি হাইটটা এবং ওয়েটটা দিয়ে দেবেন। এটা আমি আরে দিয়ে দেবো 3.0 cm অর্থাৎ সেন্টিমিটার, এবং আমি উচ্চতা দেবো 3.5 সেন্টিমিটার। দিয়ে আমি এখানে রেজুলেশনে 300 দেবো। দিয়ে আমি জাস্ট এটাকে ক্রপ করে নেব। তো প্রথমে আমি ফাইলটাকে অর্থাৎ প্রথমে আমি ফটোটাকে ক্রপ করে নিচ্ছি, যতটুকু আমার প্রয়োজন ততটুকু ক্রপ করে নেব জাস্ট পাসপোর্ট সাইজ ফটোটা বানানোর জন্য। আমি এতটুকু নিয়ে নিয়েছি। আমি জাস্ট এটাকে এন্টার করলে আপনার দেখুন কাটার পর ফটোটা আমাদের এই অবস্থা। আমি ফটোটাকে প্রথম কাজ হচ্ছে আমার ফটোটাকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেওয়া। আমি এখান থেকে জাস্ট ফটো ইমেজে যাবো, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন। প্লাস কন্ট্রাস্ট কিছু করার প্রয়োজন নেই, আপনি জাস্ট ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারেন। বা আপনি চাইলে এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+M চাপবেন, আপনার এবার একটা উইন্ডোজ খুলে আসবে। আপনি এখানে জাস্ট এটাকে ধরে একটু উপর দিকে চাপবেন, দেখুন আপনার হালকা ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। এটাকে জাস্ট আপনি আপনার মতো করে ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন, নিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন। তো প্রথমে দেখুন এই চুলটা অনেকটা সাদা সাদা হয়ে আছে। তো আমি চাইলে আপনি প্রথমেই বার্ন টুল ইউজ করে আপনি জাস্ট এখান থেকে চুলটা একটু কালো করে দিতে পারেন। আপনি এরকম করে ড্র্যাগ করবেন, দেখবেন চুলটা একটু কালো হয়ে যাচ্ছে। আপনি জাস্ট এটাকে সেভ করে নেবেন। আমি Ctrl+S দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি আমি ডেস্কটপে। আপনি এখান থেকে ফাইল অবশ্যই ডিভিসি সিলেক্ট করে দেবেন, আপনি এটাকে সেভ করে নেন। আপনার এবার কাজ হচ্ছে আপনি জাস্ট এখান থেকে গুগলটা অন করে নিয়ে আপনি এখান থেকে লিখবেন ইমেজ ইমেজ এনহ্যান্সার বা ফটো এনহ্যান্সার লিখে আপনি জাস্ট এখানে এন্টার করবেন। দেখুন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে কাটআউট প্রো, আপনি এটাতে ক্লিক করবেন। তো আপনি জাস্ট এখান থেকে ইমেজটাকে আপলোড করে দিন এবং জাস্ট এক ক্লিকে একটা ম্যাজিক দেখতে পাবেন। আপনি এখান থেকে আমি ফটোটাকে আপলোড করে দিচ্ছি। এখানে আপনাকে একটু সময় নেবে, যেহেতু একটা এআই দিয়ে কাজ হচ্ছে। আপনি দুটো ফটো ডিফারেন্স দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন এখানে এই ফটোটা এবং এই ফটোটার ক্লিয়ারিটি আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনার ফটোটার কোয়ালিটি কতটা ভালো হয়ে গেছে এখানে। ওকে, তো আমি এটাকে ডাউনলোড করতে পারি, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, আপনি ডেস্কটপে সেভ করে রাখবেন। এরপর ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য আপনারা আর একটা ওয়েবসাইটে আসবো, সেটা হলো জাস্ট remove.bg ওয়েবসাইটটাই। আপনি এই ওয়েবসাইটে আসবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি এখান থেকে জাস্ট ফাইলটাকে আপলোড করে দেন। আমি ফাইলটাকে আপলোড করে দিচ্ছি, ওপেনে ক্লিক করছি। দেখুন খুব সুন্দরভাবে এর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি জাস্ট এখান থেকে চাইলে যে কোনো একটা কালার দিয়ে এখান থেকে আপনি এটাকে ফিল করে নিতে পারেন। আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, আমি এটাকে জাস্ট সেভে ক্লিক করছি। দেন আপনি V3 দিয়ে এটাকে সেভ করে দেন। তো আমি এবার ফটোশপে ফাইলটা ওপেন করে নিলাম। তো আপনি চাইলে ফটোটাকে আরেকটু সুন্দর করতে পারেন, তার জন্য আপনাকে কী করতে হবে, আপনি জাস্ট এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন এবং আপনি জাস্ট ফরগ্রাউন্ড কালারটাকে জাস্ট এখান থেকে আপনি পিক আপ করে নেবেন একটা কালার, একটু ফর্সা কালার দেখে আপনি ওকে করে দেবেন। এবং আপনি ব্রাশের দেখুন অপসিটিটা 20 থেকে 30 এর মধ্যে রাখবেন, বা 30 বা 32 এর মধ্যে রাখবেন। ফটোটা আপনি 30 থেকে 32 এর মধ্যে রাখবেন। আপনি জাস্ট এবার হালকা করে আপনি এটাকে একটু বড় করে নিন ফটোটা। রাইট ক্লিক করে আপনি ব্রাশের সাইজটা কমাতে বাড়াতে পারবেন। আমি একটু জাস্ট বাড়িয়ে নিচ্ছি, নিয়ে আপনি জাস্ট হালকা করে একটু এটাকে ফেসের উপর দিয়ে ঘষতে লাগুন। দেখবেন আপনার ফটোটা আগের থেকে আরও সুন্দর এবং আরও
ক্লিন হতে সাহায্য করবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভিডিও আপনার খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এভাবে করলে আপনার ফটোটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর গ্লেজি হবে। তো আমি এবার ফটোটাকে পাসপোর্টের জন্য প্রিন্ট করব। তার জন্য আমরা কী করবো, প্রথমে আপনি কন্ট্রোল-N দিয়ে একটা নিউ পেজ নেবেন। আমি নিউ পেজে ক্লিক করছি। এখান থেকে A4 সাইজে একটা পেজ আমি এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। একটা A4 সাইজের পেজ আমি এখান থেকে নিয়ে নিয়েছি এবং আমার যে ফটোটা আছে আপনি জাস্ট ফটোটা এখান থেকে ড্র্যাগ করে আপনি এটাকে আপনি সিলেক্ট করবেন এবং ফটোটাকে আপনি ড্র্যাগ করে জাস্ট টেনে ধরে এই A4 সাইজের পেজে আপনি নিয়ে এসে দেবেন। ব্যাস, আপনি ফটোটাকে সাইজ করে নেবেন। আপনি যেখানে রাখতে যাচ্ছেন, আপনি যেখানে করতে চান ফটোটা আপনি এভাবে রাখবেন। আপনি তো চাইলে ফটোটাকে আপনি একটা স্ট্রোক দিতে পারেন। চাইলে আপনি ফটোটাকে একটা স্ট্রোক দিতে পারেন। আপনি এখান থেকে জাস্ট ফটোতে ক্লিক করে ওয়াল্ট ই চাপবেন এবং এক্স চাপবেন এবং একটা স্ট্রোক চলে আসবে। আপনি 2 বা 3 বা 1 আপনি যেমন মোটা করে দিতে চান স্ট্রোকটা, যেমন হবে এটা 2 সিলেক্ট করবেন, ওকেতে ক্লিক করবেন, দেখবেন হালকা একটা স্ট্রোক এখান থেকে হয়ে যাবে। আপনি আপনার ফটোটাকে যে কটা প্রিন্ট করতে চান আপনি সেটা এখান থেকে জাস্ট ওয়াল্ট কিবোর্ড থেকে আপনি ওয়াল্ট শিফট চাপবেন, ধরে আপনি মাউস পয়েন্টার থেকে আপনি জাস্ট একটা ক্লিক করবেন এবং এটাকে ড্র্যাগ করে সাইডে সরিয়ে আনবেন, ছেড়ে দেবেন। আপনার হাতে কিবোর্ডে ওয়াল্ট এবং শিফট চেপে ধরে রাখার পরে আপনি এটাকে জাস্ট একটা ক্লিক করবেন এর উপরে করে আপনি বাঁদিকে স্ক্রল করে আপনি এভাবে যে কটা খুশি আপনি সে কটা এখানে বানিয়ে নিতে পারেন। ধরুন আমি এই কটা বানাবো, আপনি এটাকে প্রিন্ট করতে পারেন। আপনি যদি চান আমি অনেকগুলো করবো, সেক্ষেত্রে আপনি এখানে আছে আপনি সমস্ত গুলোকে একটা গ্রুপ করতে পারেন। সেটা আপনি কীভাবে করবেন, আপনি লাস্টের ফটোটাকে ক্লিক করবেন, আপনি জাস্ট কন্ট্রোল চেপে ই চাপবেন, কন্ট্রোল-E, একবার, দুবার, 3 বার, 4 বার। দেখুন আপনার 4টে ফটো এক হয়ে গেছে। আপনি এবার জাস্ট নাড়াচাড়া করে দেখুন সবকটা ফটো আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি চাইলে আপনি এটাকে এবার ওয়াল্ট এবং শিফট দিয়ে জাস্ট ড্র্যাগ করে অনেকগুলোতে কপি করতে পারেন। আপনি যতগুলো চান ততগুলো এখান থেকে আপনি প্রিন্ট করে আপনি কাস্টমারকে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে